আমি ডাক্তার জাফর হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা থেকে। আমার অনেকগুলি সফল বন্ধ্যাত্ব রোগীর মধ্যে আজকে আরও একটি রোগী আমার কাছে হাজির হয়েছে। বাচ্চা জ্বর হওয়াতে সে আমার কাছে আজকে বাচ্চাকে নিয়ে এসেছে। তার বিয়ের 11 বছর পর সে পুত্র সন্তানের জননী হয়েছে। তার এর আগে আরও 2টা বাচ্চা নষ্ট হয়েছে। তার নাম হলো কি নাম আমাদের? হ্যাঁ, আমার নাম তৌহিদা খানম। তৌহিদা খানম। যাই হোক, আমি এখন মিসেস তৌহিদার সাথে কথা বলবো। তার কিভাবে আগের বাচ্চাগুলি নষ্ট হয়েছিল এবং কিভাবে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর সফল হইল, আমি এখন তৌহিদার সাক্ষাৎকার নিব। হ্যাঁ তৌহিদা, বলো। হ্যাঁ, কত মাসে তোমার কি হইলো? হ্যাঁ, তোমার নাম বলো, তুমি কোথায় থাকো, শ্বশুরবাড়ি কোথায়? তৌহিদা খানম, আমার বাসা সাইদাবাদ, আমার শ্বশুরবাড়ি বরিশাল কাউনিয়া। আচ্ছা। আমার প্রথম বাচ্চা 2014 সালে। আচ্ছা। কনসেপ্ট করার 6 মাস পরে পেটেই হার্টবিট বন্ধ হয়ে গেছিল। আচ্ছা। তো বন্ধ মানে আমার তখন ডায়াবেটিস, হাই প্রেশারও ধরা পড়ছিল। তারপর আর কি বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তারপরে আবার 4 বছর পর 18 সালে কনসেপ্ট করে। তো বাচ্চা হওয়ার 1 সপ্তাহ পরে আর কি মারা যায়। তারও হাড়ের সমস্যা ছিল। জন্মের হ্যাঁ, 1 সপ্তাহ পরে মারা গেছে। সেটা হাড়ের সমস্যা মারা গেছে। তারপরে তারপরে আপনার ওষুধ রেগুলার খাওয়ার পরে তো এটা 2021 সালে ও কি তুমি যখন শ্বশুরবাড়ি ছিলে তোমার আমরা লঞ্চে বরিশাল চলে গেছিলাম। হ্যাঁ, তো ও বরিশাল যাওয়ার পরে কনসেপ্ট করছে। তারপর থেকে আর কি আমার আসা যাওয়া তেমন হয় নাই, অসুস্থ ছিলাম। তো লঞ্চের মাধ্যমে ওষুধ পাঠাইতো আপনার ওষুধ। হ্যাঁ, আমার বাবা। তো একবারে প্রথম মাস থেকে নিয়ে একবারে 9 মাস পর্যন্ত আমি রেগুলার চালাই গেছি। ডায়াবেটিস, হাই প্রেশার, তারপর বাচ্চার জন্য হার্টবিট আর ব্রেন যাতে ভালো থাকে এই জন্য আপনি আমার ওষুধ দিতেন। আচ্ছা আচ্ছা। তো এই ওষুধগুলো একবারে সিজারের রুমে যাওয়ার আগেও আমি খাইয়া তারপরে গেছি যাতে বাচ্চা সুস্থ থাকে। এই তারপর থেকে তো সুস্থই আলহামদুলিল্লাহ, বাচ্চা সুস্থ, ওর কোনো চিকিৎসা করা লাগে নাই। আবার আসছিলাম 3-4 মাস ওর বয়স যখন, তখন ঢাকায় আবার আসার পরে আপনার থেকে ওষুধ নিয়ে আবার খাওয়াইছি ওরে। ওই সময় আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থই আছে। এই জ্বরে আর কি নিয়ে আসা হয়েছে আবার। এখন জ্বর হওয়াতে সে আবার আমার কাছে আসছে। এর আগে একবার আসছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম যে তার এর আগে 2টা বাচ্চা নষ্ট হয়েছে এবং বিয়ের 11 বছর পর তার এই বাচ্চা হয়েছে। তো আসলে আজকের এই ভিডিও করার উদ্দেশ্য হলো এটাই যে অনেকে এরকম বাচ্চা 6 মাসে কারো নষ্ট হয়ে যায়, 7 মাসে নষ্ট হয়ে যায়, অথবা হওয়ার 1 মাস, 2 মাস, 3 মাস বা 1 বছরের মধ্যে মারা যায়। কারো হার্টবিট থাকে না, কারো হার্টে ভালভ ফুটে থাকে, বিভিন্ন রকম জটিলতা নিয়ে অনেক বাচ্চা জন্ম হয় এবং তারা মারা যায়। এইভাবে দেখা যায় যে অনেক মা 6-7-8টা বাচ্চা দেওয়ার পরেও তারা বাচ্চাদের মানে জননী তারা হতে পারে নাই, কারণ যেগুলো হয় মরা হয়, নাহলে অবসান হয়ে যায়। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, এখন পর্যন্ত আমার কাছে যতগুলি রোগী এসেছে প্রত্যেকটা রোগী আমার কাছে আসার পরে যখন তারা কনসিভ হওয়ার পর বাচ্চা হয়, আল্লাহর প্রত্যেকটা বাচ্চাই সুস্থ হয়েছে এবং সবল হয়েছে এবং সবাই সুস্থ আছে, ভালো আছে। তো এই মেসেজটা দেওয়ার জন্য আজকে এই ভিডিওর উদ্দেশ্য যে যাদের বাচ্চা মারা যায়, যাদের বাচ্চা অ্যাবর্শন হয়ে যায় অথবা হওয়ার পর বাঁচে না, তারা যেন যে কোনো ভালো হোমিওপ্যাথি শরণাপন্ন হবেন। আসলে অনেক সময় দেখা যায় যে কারো যদি রক্তের মধ্যে সিফিলিটিক জার্ম থাকে, দেখা যায় যে তার ভিডিওরাল টেস্ট নেগেটিভ, কিন্তু ধরা হয় যেহেতু তাদের বাচ্চা বাঁচতেছে না, অতএব যেহেতু বাচ্চা অ্যাবর্শন হচ্ছে বা নষ্ট হচ্ছে, আমরা ধরে নেই যে তার ব্লাডের মধ্যে সিফিলিটিক জার্ম আছে। যখন এই জার্মের উপর ওষুধ চিকিৎসা করার পরেই প্রত্যেকটা রোগীর সফলতা আসতেছে এবং আমি পাচ্ছি। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, এই হোমিওপ্যাথি ওষুধের ওসিলায় সে এখন পুত্র সন্তানের জননী হয়েছে, সেও অনেক খুশি, সবাই খুশি, তার পরিবার খুশি, শ্বশুরবাড়ির লোক খুশি। তো আমি বাচ্চার সুস্থতা কামনা করি, সমস্ত অসুস্থ রোগীদের সুস্থতা কামনা করছি। আমার জন্য আমার সুস্থতা পরম করুণাময়ের কাছে কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।